হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি ইমামউদ্দিন মাহমুদ আপনাদের সাথে আছি। আলোচনা করব ইংলিশ গ্রামারের ওয়ান অফ দ্য মোস্ট কনফিউজিং টপিক, দ্যাট ইজ ক্লজ। ক্লজ নিয়ে আপনাদের যে কনফিউশন বা কোয়েশ্চেন সেগুলো আজকের পর আর থাকবে না বলে আমি আশাবাদী। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। ক্লজ সাধারণত তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এই ক্লজটাকে খুব সহজে চেনার জন্য, খুব সহজে আইডেন্টিফাই করার জন্য আমি কয়েকটা টেকনিক এখানে সাজেস্ট করব। আপনারা যদি সেই টেকনিক্সগুলো পারফেক্টলি ফলো করেন তাহলে আশা করি ক্লজ আইডেন্টিফিকেশনে আপনাদের প্রবলেম হবে না। খুব সহজ করার জন্য আমি এখানে একটা টেকনিক মেনশন করেছি, আর সেটি হলো ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নের উত্তরে যেটি পাওয়া যাবে সেটি নাউন ক্লজ। খুব সহজ একটা টেকনিক। ভার্বকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, তাহলে প্রথম উদাহরণটি আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট ইজ নান টু মি। এখন আমি যদি প্রশ্ন করি কি আমার কাছে পরিচিত, তাহলে সেটির উত্তরে আমি পাচ্ছি দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। সে খুবই মেধাবী, বুদ্ধিমান, সেটি আমার কাছে পরিচিত। তাহলে আমি ভার্বকে কোশ্চেন করতেছি কি দিয়ে, এবং সেটির অ্যান্সারে যেই পার্টস অফ সেন্টেন্স আমি পাচ্ছি সেটি হলো নাউন ক্লজ। পরবর্তী সেন্টেন্স আমি একটু দেখি। আই নো হোয়ার হি লিভস। এখন আপনাদের অনেকের মাথায় আসতে পারে হোয়ার অর্থাৎ প্লেস বোঝাচ্ছে। প্লেস বুঝালে সেটি অ্যাডভার্বিয়াল ক্লজ হওয়ার পসিবিলিটি থাকে, তাহলে এখানে কেন নয়? আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে প্রশ্ন করুন, ভার্বকে প্রশ্ন করুন। প্রশ্নকে কী দিয়ে করা যায়? আই নো, আমি জানি। যদি আমি প্রশ্ন করি কি জানি, তাহলে তার উত্তর আসতেছে হোয়ার হি লিভস, সে কোথায় বসবাস করে। তাহলে ভার্বকে প্রশ্ন করে কী দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সারটা পাওয়া গেছে সেটি হলো নাউন ক্লজ। সুতরাং আপনারা নির্দ্বিধায় এটাকে নাউন ক্লজ বলতে পারবেন। পরবর্তী কোশ্চেন আমি বলি, হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট। সে আমাকে জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করলেন? আমি কেন লেট, হোয়াই আই ওয়াজ লেট। তাহলে এটি নাউন ক্লজের মধ্যে পড়ছে। দ্য কোশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড। অ্যান্ড প্রশ্ন হলো সে কীভাবে রেসপন্ড করবে। এখন আমি যদি বলি হোয়াট ইজ দ্য কোশ্চেন, কোশ্চেনটা কী, তাহলে আমি তার অ্যান্সারে পাচ্ছি হাউ হি উইল রেসপন্ড, তাহলে সেটি নাউন ক্লজে পড়ছে। এখন আমরা চলে যাব অ্যাডজেক্টিভ ক্লজে। অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমরা একটা বেসিক যে রুল বা বেসিক যে নিয়ম সেটি একটু জানার চেষ্টা করব। সেটি হলো সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্টকে মডিফাই করার জন্য ওই সেন্টেন্সের মধ্যে যে অতিরিক্ত একটি অংশ থাকে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। এটি একটি জেনারেল রুল। এখন আমরা ঠিক একটু আগে যেটি বলেছিলাম যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে কিছু যদি পাই সেটি হবে নাউন ক্লজ। যদি না পাই তখন কি হবে? তখন আমরা সেটা নিয়ে অ্যানালাইসিস করব। এখন আমরা উদাহরণে চলে যাই। দ্য ম্যান হু কেম হেয়ার ইজ মাই ব্রাদার। এখন আমরা যদি আগের মতো কি দিয়ে প্রশ্ন করি ইজ মাই ব্রাদার, অর্থাৎ এখানে ভার্বকে যদি আমি বলি কি আমার ভাই অথবা কে আমার ভাই, এটার অ্যান্সারে আমরা কি আমার ভাই দিয়ে আমি কোনো অ্যান্সার পাচ্ছি না, সুতরাং এটা নাউন ক্লজ না হওয়ার সম্ভাবনা ক্রিয়েট হয়ে গেল। কে আমার ভাই সেটি যদি আমি প্রশ্ন করি তাহলে আমি সেটার অ্যান্সারে পাই দ্য ম্যান, তাহলে সেখানে আমি দ্য ম্যান পাচ্ছি। এখন দ্য ম্যান এটা কিন্তু কোনো ক্লজ না, এটা একটা ফ্রেজ। দ্য ম্যান ফ্রেজ, এটা নাউন ফ্রেজ হবে। তাহলে আমার আইডেন্টিফাই করতে হবে ক্লজ। তাহলে আমি কি দিয়ে কোনো অ্যান্সার পাচ্ছি না, কে দিয়ে আমি শুধুমাত্র দ্য ম্যান পাচ্ছি। এখন আমি দেখব
দ্য ম্যানের পরে একটা পার্টস অফ সেন্টেন্স এখানে রয়েছে, সেটি হলো হু কেম হেয়ার। এখন হু কেম হেয়ার, যে ব্যক্তি এসেছিল, এখন যে ব্যক্তি এসেছিল দ্বারা কাকে বোঝাচ্ছে? দ্য ম্যানকে বোঝাচ্ছে। সুতরাং দ্য ম্যান এই নাউন ফ্রেজটাকে মডিফাই করার জন্য আলাদা একটা অংশ এখানে অ্যাড করা হয়েছে, হু কেম হেয়ার। সুতরাং আমরা বেসিক যে রুল সেটার সাথে যদি এবার এখন কম্বাইন করি, তাহলে আমরা পাচ্ছি যে দ্য ম্যানকে হু কেম হেয়ার মডিফাই করেছে। সুতরাং হু কেম হেয়ার এখানে অ্যাডজেক্টিভ ক্লজ। প্রথমে আমরা আইডেন্টিফাই করলাম এটা নাউন ক্লজ কিনা। নাউন ক্লজ যেহেতু হয় নাই, তখন আমরা পরবর্তী সিচুয়েশনে গেলাম। পরবর্তী সিচুয়েশনে কীভাবে গেলাম? আমরা দেখলাম যে নাউন ফ্রেজটাকে মডিফাই করেছে হু কেম হেয়ার। সো হু কেম হেয়ার এখানে অ্যাডজেক্টিভ ক্লজ। পরবর্তী উদাহরণটা যদি আমরা দেখি, দ্য ম্যান হোম ইউ স হেয়ার ওয়াজ মাই কাজিন। ওয়াজ মাই কাজিন, কি আমার কাজিন, সেখানে আমরা কোনো অ্যান্সার পাই না, কিন্তু কে আমার কাজিন সেখানে দিয়ে আমি একটা অ্যান্সার পাই, সেটা হচ্ছে দ্য ম্যান। ওই ম্যানটা আমার কাজিন। এখন ওই ম্যানটাকে মডিফাই করার জন্য এক্সট্রা আরেকটা জিনিস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে হোম ইউ স হেয়ার, যাকে তুমি এখানে দেখেছো। তাহলে যাকে তুমি এখানে দেখেছো সেটা কাকে মডিফাই করছে? দ্য ম্যানকে মডিফাই করছে। সুতরাং হোম ইউ স হেয়ার এখানে অ্যাডজেক্টিভ ক্লজ। পরবর্তী সেন্টেন্স আমরা যদি দেখি, দ্য নিউজ হি গেভ মি ওয়াজ ফলস। এখন আমি যদি অ্যান্সার দিই কি ফলস, আমি যদি এখন কোশ্চেন করি ভার্বকে যে কি মিথ্যা ছিল, তখন অ্যান্সার আসে দ্য নিউজ। তাহলে এটা একটা নাউন ফ্রেজ। ওই নাউন ফ্রেজটাকে মডিফাই করার জন্য হি গেভ মি এই অংশটি দেওয়া হয়েছে। দ্য নিউজ হি গেভ মি, যে নিউজটা সে আমাকে দিয়েছে। সুতরাং হি গেভ মির সাথে কানেকশন হচ্ছে দ্য নিউজের। আর আমি কি দিয়ে অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সারটা পেয়েছি সেটা শুধু নিউজ পেয়েছি। সুতরাং সেটি আমার ক্লজ না, সেটি একটা নাউন ফ্রেজ। পরবর্তী সেন্টেন্সে আমি যদি দেখি, আই রিমেম্বার দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। এখন আমি যদি বার্ফকে প্রশ্ন করি যে আই রিমেম্বার, হোয়াট আই রিমেম্বার, আমি কি রিমেম্বার করি, আমি কি স্মরণ করি, অ্যান্সার আমি পাচ্ছি দ্য প্লেস। ওই প্লেসটা আমার মনে পড়ে। তারপর যে অংশটুকু, সেটুকুর সাথে প্লেসের কানেকশন, বার্বের কানেকশন না। দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, প্লেসটাকে মডিফাই করার জন্য এক্সট্রা একটা পার্ট অফ সেন্টেন্স এখানে আনা হয়েছে। সুতরাং আমরা এখানে দেখব যে আমি কি দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সারটা পাচ্ছি সেটি নাউন ক্লজ হতো, কিন্তু এখানে আমি সেরকম কোনো পার্টস অফ সেন্টেন্স পাচ্ছি না। আমি শুধুমাত্র একটা ফ্রেজ পাচ্ছি, নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজকে মডিফাই করার জন্য আরেকটা পার্টস অফ সেন্টেন্স পাচ্ছি। সুতরাং সেটি আমার ক্লজ, এবং সেটি অ্যাডজেক্টিভ ক্লজ, বিকজ ইট মডিফাইজ দ্য নাউন ফ্রেজ। তাহলে আশা করি আমরা বুঝে গেল। এখন আমরা দেখব অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজকে চেনার জন্য খুব সহজে কোথায়, কখন, কিভাবে এইসব ওয়ার্ড দিয়ে যদি ভার্বটাকে প্রশ্ন করা হয়, তাহলে তার অ্যান্সারে যেটি পাওয়া যাবে সেটি অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এছাড়াও কিছু ওয়ার্ড আছে, কমন ওয়ার্ডস রয়েছে, যেগুলো সর্বদাই অ্যাডভার্বিয়াল ক্লজ আইডেন্টিফাই করার ক্ষেত্রে হেল্প করে। সুতরাং এই ওয়ার্ডগুলো যখনই আমরা কোনো সেন্টেন্সের মধ্যে দেখব, কোনো একটা পার্টস অফ সেন্টেন্সের মধ্যে দেখব, তখন আমরা সেটিকে অনায়াসে অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারবো। সে ওয়ার্ডগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, বিফোর, আফটার, হোয়েন এভার, বিকজ, সো দ্যাট, ইফ, প্রোভাইডেড, লেস, আনলেস, আনটিল, সিন্স, হোয়েন এভার। এগুলো যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা অনায়াসে সেগুলোকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে দিতে পারবো। যেমন হোয়ার এভার ইউ গো আই শ্যাল ফলো ইউ। অনায়াসে আমরা হোয়ার এভার ইউ গো দেখেই আমরা এটিকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারবো। এছাড়াও আই ওয়ান্ডার ইফ হি ক্যান হেল্প মি, অথবা ডু অ্যাজ আই সে, এগুলো আমরা এই সাইনগুলো দেখে অনায়াসে অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারবো। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কনফিউশন ক্লিয়ার। অর্থাৎ আমরা এখানে 3টি সেন্টেন্স মেনশন করেছি, এবং সেই 3টি সেন্টেন্স থেকে আমরা 3টি ক্লজকে ডিফারেন্সিয়েট করব। অর্থাৎ 3টি সেন্টেন্স প্রায় একরকম শোনালেও বা একরকম স্ট্রাকচার হলেও আমরা দেখতে পাবো এই 3টি সেন্টেন্সে 3 রকম ক্লজ ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা সেটি আজকে জানার চেষ্টা করব। প্রথম যে সেন্টেন্সটি সেটি হলো আই নো হোয়ার হি লিভস। এখন আমরা একটু আগে শুনেছিলাম যে কোনো ভার্বকে যদি কোথায় দিয়ে প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নের উত্তরে যেটি পাওয়া যায় সেটি অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আমরা এখানে সব জায়গায় দেখতেছি হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস। তাহলে 3 জায়গায় আমরা কোথায় দিয়ে প্রশ্ন করতে পারি। আসলে ব্যাপারটা এমন নয়। আমরা প্রথমে জানতে হবে যে কোন ভার্বটিকে প্রশ্ন করব। আমরা ওই সেন্টেন্সে
দুটো ভার্ব থাকবে। আমরা প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ যেই ভার্বটি আন্ডারলাইনকৃত হবে না সেই ভার্বটিকে অর্থাৎ প্রিন্সিপাল ভার্বটিকে আমরা প্রশ্ন করব কি দিয়ে। যদি কি দিয়ে প্রশ্ন করে যদি আমি কোনো অ্যান্সার পেয়ে থাকি অর্থাৎ কোনো পার্টস অফ সেন্টেন্স আমি পেয়ে থাকি তাহলে সেটিকে আমরা নাউন ক্লজ বলবো। যেমন আই নো হোয়ার হি লিভস, এখানে যদি আমি নোকে প্রশ্ন করি কি জানি তাহলে আমি অ্যান্সার পাচ্ছি হোয়ার হি লিভস, সে কোথায় বসবাস করে। তাহলে আমি কি প্রশ্নের অ্যান্সারে হোয়ার হি লিভস এই পার্টস অফ সেন্টেন্সটা পেয়েছি, সুতরাং এটি আমার নাউন ক্লজ। এখন আমরা যদি পরের সেন্টেন্সটা যাই, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। এখন আমি যদি প্রশ্ন করি প্রিন্সিপাল ভার্বটাকে যে আই নো আমি কি জানি, আমি জানি একটা প্লেস, ওই প্লেসটিকে আমি জানি, দ্য প্লেস এটার অ্যান্সার। এখন আমি দেখব যে দ্য প্লেস এটি কিন্তু আমার ক্লজ না, এটি নাউন পজিশনে রয়েছে, এটি একটি নাউন ফ্রেজ। সুতরাং আমি কির অ্যান্সারে দ্য প্লেস পেয়েছি যেটি ক্লজ না, সুতরাং এটি নাউন ক্লজ হওয়ার সম্ভাবনা নেই। এখন আমরা চলে যাব দ্য প্লেসের পরে যে অতিরিক্ত অংশটি হোয়ার হি লিভস। এখন আমরা যে অ্যাডজেক্টিভ ক্লজের যে একটি কমন রুল রয়েছে সেটি হচ্ছে গিয়ে যখন কোনো নাউন অথবা সাবজেক্ট অথবা অবজেক্টকে মডিফাই করার জন্য কোনো একটা এক্সট্রা সেন্টেন্স আনা হবে তাহলে সেটি অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে হবে। এখন আমরা দেখব দ্য প্লেস হোয়ার হি লিভস, হোয়ার হি লিভসটা মডিফাই করেছে দ্য প্লেসকে, তাহলে আমরা কি প্রশ্নের অ্যান্সারে দ্য প্লেস পেয়েছি, সুতরাং এটি নাউন ক্লজ না। কিন্তু যে অ্যান্সারটা পেয়েছি দ্য প্লেস সেটিকে মডিফাই করার জন্য একটা এক্সট্রা সেন্টেন্স আনা হয়েছে, সেটি হচ্ছে হোয়ার হি লিভস, সুতরাং আমরা এটিকে অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি। পরবর্তী যে সেন্টেন্সটি সেটি হচ্ছে আই শ্যাল গো হোয়ার হি লিভস। এখন আমি এখানে প্রশ্ন করি প্রিন্সিপাল ভার্বকে কি যায়, কি যায় আমি কোনো অ্যান্সার পাচ্ছি না, কি যায় আমি কোনো অ্যান্সার পাচ্ছি না, সুতরাং এটি নাউন ক্লজ হচ্ছে না। কি যায় আমি কোনো অ্যান্সার, নট এ সিঙ্গেল অ্যান্সারও পাচ্ছি না, এখানে কোনো নাউন ফ্রেজের অ্যান্সারও পাচ্ছি না। তাহলে আমি যদি এটাকে প্রশ্ন করি কোথায় সে যায়, তাহলে আমি এখানে ডিরেক্ট একটা অ্যান্সার পেয়ে যাই, সেটা হচ্ছে সে যেখানে বাস করে আমি সেখানে যাই। তাহলে আমি এটিকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারি। কেন? প্রথমত হচ্ছে কির অ্যান্সার আমি কোনো অ্যান্সার পাইনি এবং সেই অ্যান্সারটা যদি আমি পেতাম তাহলে সেটিকে মডিফাই করার মতো কোনো কিছু ছিল না, সুতরাং এটিকে আমি অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারি। এছাড়াও এটিকে আমি আর অন্যভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারি, সেটি হচ্ছে গিয়ে এখানে হোয়ার হি লিভসটা মডিফাই করেছে গো বার্ফটিকে, আর আমরা জানি যখন বার্ফকে কোনো কিছু মডিফাই করে তখন সেটি অ্যাডভার্ব হয়ে যায়। এটি হচ্ছে গিয়ে সবচেয়ে কমন রুল। এছাড়াও আমি যদি এখানে যদি কী দিয়ে প্রশ্ন করে কোনো অ্যান্সার পাইনি, কিন্তু আমি এক্স্যাক্টলি কোথায় দিয়ে প্রশ্ন করে একটা অ্যান্সার পেয়েছি, ডিরেক্ট অ্যান্সার পেয়েছি, কোথায় যায়। প্রিন্সিপাল ভার্বকে প্রশ্ন করেছি কোথায় যায়, প্রিন্সিপাল ভার্বকে কী দিয়ে প্রশ্ন করার কারণে কোনো অ্যান্সার পাইনি, কিন্তু প্রিন্সিপাল ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করার কারণে আমি একটা অ্যান্সার পেয়েছি, সেটা হচ্ছে হোয়ার হি লিভস। সুতরাং আমরা এটিকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারি। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। ধন্যবাদ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মি অ্যান্ড বি উইথ মি ফর মোর ভিডিওস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।